ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন আমি মাঠে এসেছি। মাঠে কিন্তু থই থই করতেছে পানি, আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন। সেই পানি বের করার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের প্রায় 12-13টি জেলা যখন বন্যার কবলে, তখন কিন্তু আমাদের ঝিনাইদহ জেলা এখনো কিন্তু গ্রামগঞ্জে পানি ওঠে নাই। মাঠে কিন্তু পানি ভরপুর, পানি দেখতেই পাচ্ছেন, একদম পানিতে থই থই করতেছে যে এই পানি কিন্তু বের করতে হবে। পানি না বের করলে কিন্তু ক্ষেত খামারি অনেক নষ্ট হতে পারে, যার কারণে কিন্তু আমরা পানি বের করার প্রস্তুতি নিচ্ছি। আসলে আমি আর আমার রানা ভাইস্তে দুইজনই পানি বের করার কাজ করতেছি, কারণ সারা মাঠ দেখতে পাচ্ছেন শুধু ধান আলাদের খুব একটা সমস্যা নাই, কারণ তাদের ধানের ভিতরে পানি থাকলেও খুব একটা ক্ষতি না। কিন্তু ধানের উপরেই রানা ভাইস্তের বেগুন আছে, আর আমার ওই পাশে সাইডে দেখতে পাচ্ছেন ছোট্ট ধান কিন্তু আমি 2-3 দিন লাগাইছি, যার কারণে কিন্তু পানি বের করতেই হবে। ধানের উপরে পানি, এই পানি বের করে না দিলে কিন্তু ধান নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে কিন্তু আমাদের একটু বেশি কষ্ট করতে হচ্ছে। এইমাত্র আমরা শুরু করলাম, ভাইস্তে দেখতে পাচ্ছেন মাটি কাটার কাজ শুরু করে দিয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন এই পানি বের করে হয়তো আমরা পরের জমিতে দিচ্ছি না, আসলে এই পানিটা বের হয়ে কিন্তু আমার সামনে এই রানা ভাইস্তের পিছনে যে জমিটা, ঠিক তার পিছনেই কিন্তু খালে কিন্তু নেমে একদম নদীতে চলে যাবে পানি, যার কারণে কিন্তু এই পাশে কিন্তু পানি বের করার লাইনেই একটাই, এই রাস্তা কেটে কিন্তু পানি বের করে খালে দিতে হবে। সেই খাল থেকে কিন্তু সোজা নদীতে যাবে, যার কারণে কিন্তু আমরা রাস্তা কেটে কিন্তু পানি বের করার প্রস্তুতি নিচ্ছি। ভাইস্তে এদিকে কিন্তু রাস্তা কাটার কাজ করছিল, আমি কিন্তু এদিকে আমার জমিতে চলে আসলাম দেখতে আসলে কি পরিবেশ। দেখেন কি পরিমাণ স্রোত বয়ে যাচ্ছে জমির উপর থেকে, একদম ধানের গলায় গলায় পানি। ধানটা কিন্তু ধানের পাতা কিন্তু অনেক লম্বা, বিনা সেবেন আমার নানা দিছে এই পাতা তুলে, অনেক লম্বা পাতা, সেটার গলায় গলায় পানি। তার মানে প্রচুর সমস্যা হতে পারে সবাই বলছিল, যার কারণে কিন্তু পানি বের করাটা ইমিডিয়েটলি আমি, যার কারণে পানি বের করার জন্য চলে এসেছি মাঠে সকাল সকাল। আসলে টানা বৃষ্টির কারণে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু বন্যায় পরিণত হয়েছে। আমাদের এখানে কিন্তু এখনো বন্যায় পরিণত হয়নি, তবে মাঠঘাট কিন্তু একদম তলিয়ে যাওয়ার মতো। দেখতে পাচ্ছেন আমি ধান লাগিয়েছি, ধানের ভুঁর উপরে কিন্তু পানি। এই পানি বের না করলে কিন্তু সমস্যা হবে, যার কারণে কিন্তু রাস্তা কেটে পানি বের করার ব্যবস্থা করছি। আমি যেটি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আসলে আমি আপনাদের জন্য ভিডিও করি, যার কারণে কিন্তু আমি যাই করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো আমি এখন রাস্তা কেটে পানি বের করছি, সেটিও আপনাদেরকে ফুলভাবে দেখাবো। আসলে এই জায়গায় কিন্তু একটা ড্রেন ছিল, যার কারণে কিন্তু এখানে পানি আসতে দেখতে পাচ্ছেন। এখানে টিউবওয়েলের যে চিকন পাইপ সেটা বসানো ছিল, 2.5 ইঞ্চি পাইপ হয়তোবা, সেই 2.5 ইঞ্চি পাইপ দিয়ে পানি বের করে আসলে এই পানি কমা সম্ভব না। সারা মাঠ জুড়ে যে পানি রয়েছে সব পানি এমনি বেরোবে, তারপরে কিন্তু বেগুনের ভিতর থেকে এবং আমার ভুঁই থেকে পানি বের হবে, তার আগে কিন্তু সম্ভব না। পুরো মাঠের পানি কিন্তু এই ড্রেন দিয়ে বের হবে। এখন প্রায় 4-5 হাত কিন্তু রাস্তা কেটে এভাবে মাটি সরানো প্রচুর পরিমাণে কষ্ট। এই কাদালা মাটি সরানো যে কত কষ্ট সেটা আমরা কাটছে আমরাই বুঝতে পারছি। ভাইস্তে কিন্তু অনেকখানি কেটে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। এখনো অনেক পথ বাকি, আগা থেকে কিন্তু অল্প একটু হয়েছে, এখনো মাঝখানে যে শক্ত জায়গা সেই জায়গা কিন্তু কাটা হয়নি। ভাইস্তে কিন্তু আমাকে বলছিল এখানে প্রচুর পরিমাণে শক্ত মাটি, কারণ এখানে কিন্তু গাড়ি যেয়ে যে কিন্তু অনেক শক্ত হয়ে আছে, যার কারণে কিন্তু এখানে শক্ত মাটি কাটতে কষ্ট হচ্ছে। আসলে যে পানিটা যাওয়া দেখছেন এটা কিন্তু মাঠের পানি না, আসলে এটা হচ্ছে ট্রাক্টর গাড়ি যে কিন্তু যে ড্রেনটা হয়েছিল সেই ড্রেনে জমে থাকা পানি। এখনো অনেকখানি পথ বাকি আছে ড্রেনের পানি আসা। মাঠের পানি নামতে হলে এখনো কিন্তু দেখতে পাচ্ছেন 2-3 হাত ধরে মাটি কাটতে হবে, তারপরে কিন্তু মাঠের পানি আসবে। এটা আমরা ড্রেনের পানি বের করে নিলাম, কাদা সরিয়ে নিয়ে কিন্তু আবার কাটার কাজ শুরু করব। আসলে কাদার ভিতরে কোদালের কাজ করা অনেক কষ্ট, একা একা করতে গেলে জানটা বের হয়ে যায়, প্রচুর পরিমাণে কষ্ট হয়। দেখেন তারপরেও করতে হবে, এই মাঠের পানি তো আমাদের বের করতে হবে, তাই না? যে পানিটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কলের পাইপ পাতা ছিল, সেই পাইপ দিয়েই বের হচ্ছে। আসলে এই পানি বের করে কোনো লাভ হবে না। এদিকে কিন্তু আমরা ভাগে যোগে কাজ করতেছি, রানা কিন্তু একা একা কাজ করতে গিয়ে একদম হাঁপিয়ে গেছে। আমি শুধু ভিডিওই করে যাচ্ছিলাম, ভিডিও করতে করতে কিন্তু এর মাঝে আমিও কেটেছি, কিন্তু ভিডিও ভাইস্তে করতে পারছিল না, যার কারণে কিন্তু ভিডিও হয়নি। এবার ভাইস্তেকে শিখিয়ে দিলাম, কারণ আপনারা ভাবতে পারেন হয়তো বা আমি ভিডিও করেই বেড়াচ্ছি, আমি হয়তো কাজ করতেছি না, যার কারণে কিন্তু আমিও কাজে শরিক হলাম। সেটা কিন্তু দেখিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে সত্যি কথা বলতে আমার অন্যের কষ্ট ভালো লাগে না, একজন কষ্ট করবে আর আমি শুধু দেখিয়ে যাব এটা না, আমিও চেষ্টা করি তার কষ্টের ভাগ নেওয়ার জন্য। তাই তো রানার কাছ থেকে কোদাল নিয়ে আমিও কাটা শুরু করে দিলাম। যদিও আমি কোদালের কাজ একটু কম পারি, কোদাল থেকে কিন্তু কাদা সরছিল না, রেখে রেখে কিন্তু বারবার হাত দিয়ে ছাড়িয়ে নিতে হচ্ছিল, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল, তারপরেও কিন্তু কাজ করে নিচ্ছি। আমার হাতে কাদা জড়িয়ে কিন্তু কোদাল পিছলে হয়ে যাচ্ছিল, সেই কোদালের আছাড়িতে কিন্তু আমি পানিতে ধুয়ে নিয়ে আবার কাজ শুরু করতেছি। আমার কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, মোটা মানুষ, তারপর কাজ করে যাচ্ছি রানার সাথে তাল। আসলে আমি যদি ওর রানার সাথে তাল মিলিয়ে কাজ করে না যাই, তাহলে হয়তো ক্ষতিটা আমারও যেরকম হবে রানারও তো এরকমই হবে, যার কারণে কিন্তু আমিও রানার সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি। কারণ আমার ধান অল্প একটু ধান লাগিয়েছি, সেই ধান
ধানটুক তো বাঁচাইতে হবে, তাই না? দেখা যাচ্ছে লাগানোর সাথে সাথেই মারা যাচ্ছে, তাহলে তো বড় সমস্যা হয়ে যাবে। অনেক কষ্ট করে যেহেতু লাগিয়েছি, আসলে কষ্ট করে যে জিনিসটা করা হয় সেই জিনিসটা চোখের সামনে নষ্ট হয়ে যাবে, সেটা তো আর ভালো লাগে না। যার কারণে কিন্তু নষ্ট যাতে না হয় সেই কারণে কিন্তু ড্রেন কেটে পানি বের করার ব্যবস্থা করতেছি। আসলে এই কষ্টের ভিতরে অনেক শান্তিও আছে। পানিটা যখন ফুলভাবে বের হবে তখন কিন্তু মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে, এখন যত কষ্টই হোক না কেন। আসলে কথায় আছে কষ্টের ফল অনেক ভালো হয়। গ্রামের ভাষায় যেমন সবুরি নেওয়া ফলে, আমি কষ্ট করে এখন যদি একটু পানি বের করার ব্যবস্থা করি হয়তো ধানটার কোনো ক্ষতি হবে না, কিন্তু আলস্য করে যদি আমি পানি বের না করি দেখা যাচ্ছে ধানটা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, কষ্ট করে হলেও তো একটু পরবর্তীতে ভালো লাগবে আমার মনের ভিতরে, তাই না? আর এখনই একটা প্রশান্তি কাজ করবে, এই ড্রেন থেকে যখন হুপার করে পানি বের হবে তখন কিন্তু বুকের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে। এত যে কষ্ট করতেছি সেই কষ্টটা কিন্তু চোখের সামনে এখন নিমিশেই কিন্তু মাটির সাথে একদম পানির সাথে মিশে যাবে। যখন এই ড্রেন থেকে পানি বের হবে তখন মনে হবে না আমি সফল, এত কষ্ট করে ড্রেন কাটলাম, সেই ড্রেন থেকে এখন পানি বের হচ্ছে, তখনই কিন্তু ভালো লাগবে। যাই হোক, প্রায় শেষের দিকে কাজ, অল্প একটু বাদ আছে। আমি কিন্তু হাঁপিয়ে গেছি। আমি রানাকে আবার বললাম একটু কাজ করতে, এবার আমি ভিডিও করতে শুরু করলাম। রানা কিন্তু এই যে মুখ পরিষ্কার করে দিচ্ছে, প্রায় কাটা হয়ে গেছে, মাথায় শুধু অল্প একটু ড্রেনটা কেটে দিলেই হয়ে যায়। এখন কিন্তু ওখান থেকে ছাড়িয়ে দিয়ে এখান থেকে কিন্তু কুপিয়ে লাভিয়ে দেবে। এই মুখে অল্প একটু বেঁধে আছে, এটুকু সরিয়ে দিলেই কিন্তু পানি হুড়পার করে যাবে। আপনারা এখন সচক্ষেই দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। আর ভিডিওতে যখন দেখবেন পানি বের হচ্ছে তখন কিন্তু আপনাদেরও বুকের ভিতরে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে আমাদের মতো, যে না শেষমেশ কিন্তু ড্রেন কেটে কিন্তু পানি বের করার ব্যবস্থা করেছে, পানি বের হচ্ছে। হ্যাঁ, এরকম আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পানি বের হচ্ছে, কি পরিমাণ স্রোত আপনারা দেখেন। হুড়পাড় করে কিন্তু পানি যাচ্ছে। এই পানিটা বের হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করছিলাম যে কখন বের হবে, আপনাদের কখন দেখাইতে পারবো। কষ্ট কিন্তু যাই করেছি, এখন কিন্তু ভালো লাগছে। কাজ একদম শেষের দিকে। রানা ভাইতে দেখেন একটা চওড়া হাসি দিয়েছে, কি জোরে পানি আসছে। মাটির পানি সব কিন্তু এই ড্রেন দিয়ে বের হয়ে যাবে, বেগুনের পানি, আমার ভুঁয়ের পানি সব কিন্তু নেমে যাবে। এটাই তো চাচ্ছিলাম, যেটা করে দেখালাম এখন আপনাদের। এইভাবে পানি বের হলে আশা করা যাচ্ছে বিকেল আসতে আসতে কিন্তু মাঠের পানি সব নেমে খালে চলে যাবে, আর এটুকু আশা আমরা করতে পারি। রানা ভাইস্তে আমাকে যতদূর জানাইলো, দেখতে পাচ্ছেন মাঠের একটু অবস্থা, পানিতে থই থই করতেছে। আল্লাহ পাক যেন ভারী বৃষ্টি থেকে এখন রক্ষা করে, মাঠের ফসল আদি যেন সবকিছু ভালো থাকে। কাজ কাম শেষে কিন্তু রানা ভাইস্তে হাত মুখ ধুয়ে নিচ্ছে। দেখতে পারলেন আমি কিন্তু আপনাদের পানি বের করার ভিডিও দেখালাম। আমরা কিন্তু সফল হয়েছি, পানি কিন্তু হু হু করে যাচ্ছে। আসলে সারা বাংলাদেশ বন্যায় কিন্তু তলি আছে, তার মাঝে কিন্তু আমাদের মাঠে পানি বেঁধেছে। এখনো গ্রামগঞ্জের তলায় ঝিনাইটা অনেক উঁচু এলাকা। হ্যাঁ, আমি আপনাদের এই ড্রেন বানানোর ভিডিও আজকে দেখালাম, পানি বের করা ভিডিও। এইভাবে পানি 5-6 ঘন্টা চললে পানি নেমে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।